আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 37তম BCS এর আন্তর্জাতিক অংশের পড়াশোনা করব। আমাদের চ্যানেলে BCS এর আলাদা করে টপিক বেসড প্লেলিস্ট রয়েছে এবং সেই সব প্লেলিস্টে আপনাদের জন্য ভিডিওতে আমরা এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনে মুখস্থ করে ফেলতে পারেন। আমাদের টপিক বেসড প্লেলিস্টের পাশাপাশি আপনাদের জন্য প্রাইমারি প্লেলিস্ট, অডিটরের প্লেলিস্ট, ইয়ার বেসড প্লেলিস্ট, নিবন্ধনের প্লেলিস্ট রয়েছে এবং সেখানেও ভিডিওতে আমরা এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনাদের শুনেই আপনাদের জব সলিউশনটা কমপ্লিট হয়ে যায়। আপনারা যারা নতুন এসেছেন তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট, কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রিভিয়াস যত ভিডিও আপলোড হয়েছে সেগুলো দেখে পড়াগুলো পড়ে নেবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়ে ফেলবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়াটা শুরু করি। কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? ভারত ও নেপাল। কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? ভারত ও নেপাল। কালাপানি নেপালের ডারকুলা বা দারচুলা জেলা এবং ভারতের পিথাগোরাসের জেলার মাঝখানে অবস্থিত। এই কারণে এই কালাপানিটাকে নিয়ে এই দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ডের একটি অংশ সৃষ্টি হয়েছে। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? উইঘর। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? উইঘর। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম উইঘর। চীনের জিনজিয়াং প্রদেশটি মুসলিম অধ্যুষিত। উইঘর চীনের একটি সম্প্রদায়ের নাম। এরা মধ্য এশিয়ার বসবাসরত তুর্কি বংশোদ্ভূত একটি জাতিগোষ্ঠী। বর্তমানে উইঘররা মূলত চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাস করে। উইঘররা এই অঞ্চলের সরকারিভাবে স্বীকৃত 56টি নৃতাত্ত্বিক সংখ্যালঘু গোষ্ঠীর অন্যতম। আচ্ছা, এটি হচ্ছে যে সম্প্রতি থেকে, সো এটা আর পড়ে লাভ নেই। সোলেমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর। সোলেমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর। সোলেমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর। সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপ ওশেনিয়ার নামে পরিচিত। মেলানেশিয়া মানে মেলা মানে কৃষ্ণ এবং নেশিয়া মানে হচ্ছে দ্বীপ, অর্থ কৃষ্ণ দ্বীপ। অস্ট্রেলিয়ার উত্তর এবং উত্তর পূর্বে পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপগুলোকে মেলানেশিয়া বলে। তো আমাদের সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? তা হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনী সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে? 25%। সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে? 25%। সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে? 25%। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা UNEP ও জলবায়ু বিষয়ক সংস্থা WMO এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে IPCC। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা UNEP ও জলবায়ু বিষয়ক সংস্থা WMO এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে IPCC। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা UNEP ও জলবায়ু বিষয়ক সংস্থা WMO এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে IPCC। IPCC কি? IPCC হচ্ছে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ নামক জাতিসংঘের পরিবেশ সংস্থাটি 1988 সালে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম UNEP ও ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন WMO এই মিলিত উদ্যোগে গঠিত হয়। প্রকৃতপক্ষে এই প্যানেল হচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় 2500 বিজ্ঞানী ও বিশেষজ্ঞের একটি নেটওয়ার্ক, যা এক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণা সমূহের মূল্যায়ন করে।
অন্যদিকে ইউএনএফসিসিসি মানে হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশনস অন ক্লাইমেট চেঞ্জ দেশ স্বাক্ষরকারী দেশগুলোর প্রতি বছর মিলিত হওয়াকে কপ বলে। 2015 সালে প্যারিস, আচ্ছা না, এটা সাম্প্রতিক। ওকে, আচ্ছা, গ্রিন পিস নেদারল্যান্ডস ভিত্তিক একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা যা 1971 সালে প্রতিষ্ঠিত হয়। আর সিয়েরা ক্লাব মানে ওই যে বাকি অপশনগুলো যা ছিল, ওই যে বাকি অপশনগুলো সম্পর্কে আর কি তথ্য দিচ্ছে যে গ্রিন পিস, সিয়েরা ক্লাব, ওগুলো আর কি। গ্রিন পিস কি? গ্রিন পিস হচ্ছে নেদারল্যান্ডস ভিত্তিক একটি আন্তর্জাতিক পরিবেশ সংস্থা। গ্রিন পিস হচ্ছে নেদারল্যান্ডস ভিত্তিক একটি আন্তর্জাতিক পরিবেশ সংস্থা যা 1971 সালে প্রতিষ্ঠিত হয়। আর সিয়েরা ক্লাব হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশ বিষয়ক সংস্থা। যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশ বিষয়ক সংস্থা সিয়েরা ক্লাব, যা 1992 সালে প্রতিষ্ঠিত হয়। তোমাদের প্রশ্নটা কি ছিল? আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে জাতিসংঘ পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি ও জলবায়ু বিষয়ক সংস্থা WMO এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে আইপিসিসি। আর দ্য অ্যান্সার হচ্ছে আইপিসিসি। IMF এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। IMF মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। IMF এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ব্যাংক। বিশ্ব ব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে? IFC। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে? IFC। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি মানে বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি IFC মানে সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে। এই IFC স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে। আর এই IFC হচ্ছে বিশ্বব্যাংক সংশ্লিষ্ট একটি সংস্থা। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট একটি সংস্থা। সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়? ফ্রান্স। সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়? ফ্রান্স। সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়? ফ্রান্স। জাতিসংঘের স্থায়ী সদস্য কারা? ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন। এটা মুখস্থ করে ফেলবেন, কারণ এরা তো স্থায়ী সমস্যা নেই, চীন তার হবে না। ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন। ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন। ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন। জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র 5টি। কি কি? ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন। ল অফ দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য হয়? 200 নটিক্যাল মাইল। ল অফ দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে ধরা হয়। ল অফ দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে ধরা হয়। উপকূল থেকে ল অফ দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে ধরা হয়। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত, তার সই হয় 14 জুলাই 2015।
আচ্ছা, এটা এখন আর আসবে না। গ্রিন পিস যাত্রা শুরু করে 1971 সালে। গ্রিন পিস যাত্রা শুরু করে 1971 সালে। আচ্ছা, আমি একটু দেখিনি পরীক্ষাটি কত সালে হয়েছিল, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি আচ্ছা, বোঝার উপায় নেই, খুব সম্ভবত 2015-16 ওই সময় কালে হয়তো হবে, এই জন্য 2015 প্রশ্ন একদম সময়কাল উল্লেখ করা। আমি 36 মতো চলে আসছি। আচ্ছা, 2015-12 তো, হ্যাঁ ঠিক আছে। গ্রিন পিস যাত্রা শুরু করে 1971 সালে। গ্রিন পিস যাত্রা শুরু করে 1971 সালে। গ্রিন পিস যাত্রা শুরু করে 1971 সালে। একটু আগে আমরা পড়েছিলাম গ্রিন পিস হচ্ছে কি, একটি আন্তর্জাতিক পরিবেশবাদী গ্রুপ। গ্রিন পিস কি, একটি আন্তর্জাতিক পরিবেশবাদী গ্রুপ। প্রতিষ্ঠাকাল 1971 সাল। সদর দপ্তর হচ্ছে আমস্টারডাম, নেদারল্যান্ড। আমস্টারডাম, নেদারল্যান্ড। আচ্ছা, যেভাবে নামকরণ হয় দরকার নেই, তারপর আমরা একটু জেনে নেওয়ার জন্য জেনে নেই কি 1970 সালে কানাডার ভ্যাঙ্কুভারে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার বন্ধের দাবিতে গঠিত হয় ডোন্ট মেক আ ওয়েভ কমিটি। পরবর্তীতে 1971 সালে এর নাম পরিবর্তন করে প্রতিষ্ঠা করা হয় গ্রিন পিস। ওকে, আচ্ছা, যেভাবে যাত্রা শুরু হয়, পুরাতন মাছ ধরা নৌকা দিয়ে গ্রিন পিসের যাত্রা শুরু হয়। ওকে, তাহলে গ্রিন পিস এর যাত্রা শুরু করে কবে? 1971 সালে। গ্রিন পিস কি? গ্রিন পিস হচ্ছে একটি আন্তর্জাতিক পরিবেশবাদী গ্রুপ। এর সদর দপ্তর হচ্ছে আমস্টারডাম, নেদারল্যান্ড। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য তিনটা, তাই বলে দিলাম। ব্ল্যাক লিভস ম্যাটার কি? ব্ল্যাক লিভস ম্যাটার হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। ব্ল্যাক লিভস ম্যাটার হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। ব্ল্যাক লিভস ম্যাটার হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। ব্ল্যাক লিভস ম্যাটার বর্ণবাদ বিরোধী আন্দোলন। মাথা পিছু গ্রিন হাউস গ্যাস উদ্গীরণের সবচেয়ে বেশি দায়ী নিচে কোন দেশটি? আচ্ছা, কোন দেশটি? এটা খুব সম্ভবত এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কোনটি নিষ্ক্রিয়করণের সঙ্গে সম্পৃক্ত নয়? ন্যাটো। আচ্ছা, নিষ্ক্রিয় না, নিরস্ত্রীকরণের সঙ্গে, নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয় ন্যাটো। নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয় ন্যাটো, কারণ ন্যাটো হচ্ছে একটি সামরিক জোট। ন্যাটো কি? ন্যাটো একটি সামরিক জোট। সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক আগ্রাসন প্রতিরোধ করা। ন্যাটোর কাজ কি? সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক আগ্রাসন প্রতিরোধ করা। সো ন্যাটো কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়? ন্যাটো। নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয় কোনটি? ন্যাটো, কারণ ন্যাটো হচ্ছে একটি সামরিক জোট। সো নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয় কোনটি? ন্যাটো। ব্রিক্স এর সদর দপ্তর কোথায়? সাংহাইতে। ব্রিক্স, BRICS, ব্রিক্স এর সদর দপ্তর কোথায়? সাংহাইতে। ব্রিক্স এর সদর দপ্তর কোথায়? সাংহাইতে। ব্রিক্স এর সদর দপ্তর কোথায়? সাংহাইতে। SDR মানে হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস। SDR সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল? 1969 সালে। SDR স্পেশাল ড্রয়িং রাইটস সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল? 1969 সালে। SDR স্পেশাল ড্রয়িং রাইটস সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল? 1969 সালে। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে, নিউ দিল্লি। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? নিউ দিল্লি। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? নতুন দিল্লি। ধরিত্রী সম্মেলন কোথায় অবস্থিত? ধরিত্রী সম্মেলন হচ্ছে ধরিত্রী সম্মেলন এটা 2012 সালে, না দরকার নেই।
আচ্ছা, তাহলে আজকের সমাধানটি আমাদের এখানে শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।